আমাদের মতো আমাদেরকে দেশ চালাইতে দেন। 16 বছরের স্বৈরাচারকে পতন করতে পেরেছি, তেমনি 2-4 মাসে গড়ে ওঠা 90 স্বৈরাচারকে পতন করতে আমাদের 2 মিনিটও টাইম লাগবে না। আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় ছাত্র জনতা একক ঢাল হয়ে দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে কিছু সুবিধাবাদী রাজনৈতিক দল এবং ফ্যাসিস্ট সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ ও খুনি হাসিনার দোসররা দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এর পাশাপাশি সাম্প্রতিক সংগঠিত হওয়া 24 জুলাইয়ের অভ্যুত্থানকে বিকৃত করার চেষ্টা করছে। আমি এককভাবে বলতে চাই, এই 24 অভ্যুত্থানের একমাত্র অংশীদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেশের অবহমান ছাত্র জনতা। কোনো বিশেষ রাজনৈতিক দল, কোনো বিশেষ গোষ্ঠী নয়, কোনো বিশেষ নেতা নয়। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একক নেতার নেতৃত্বে অভ্যুত্থান সংগঠিত হয় নাই। এই অভ্যুত্থানে আমরা প্রত্যেকটা ছাত্র সমান অংশীদার। ইভেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কখনোই বলা হয় নাই কেন্দ্র থেকে যে আমরা এককভাবে ঘোষণা করেছি। আমরা সবসময় বলেছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এককভাবে এই 6 দফা, 1 দফা, 11 দফার ঘোষণাকারী। কিন্তু বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এবং পাবলিক প্রায়োরিটি পাওয়ার জন্য নিজেদেরকে একক স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করছে। এর পরিপ্রেক্ষিতে তাদের দল ভারী করার উদ্দেশ্যে ফ্যাসিবাদ খুনি হাসিনার অপকর্ম ভুলে তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করতেছে। আমরা এসবের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি। খুনি হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, গুন্ডা লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমরা যেমন এককভাবে নেতৃত্ব দিয়া 16 বছরের স্বৈরাচারকে পতন করতে পেরেছি, তেমনি 2-4 মাসে গড়ে ওঠা 90 স্বৈরাচারকে পতন করতে আমাদের 2 মিনিটও টাইম লাগবে না। আমরা একক কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা সুবিধাবাদীকে প্রতিহত করতে প্রস্তুত। গোলামি না হয় রাজপথে শহীদ হবো, নয় দেশকে স্বৈরাচার মুক্ত করবো। আমরা আমাদের নীতি আদর্শ থেকে এক পা পিছু পা হই নাই। পরবর্তীতে যদি 90 স্বৈরাচারের আগমন ঘটে এই বাংলাদেশে, আমার এই ক্যাম্পাসে, আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিহত করবো ইনশাআল্লাহ। কোন স্বৈরাচারকে আধিপত্য বিস্তারের জন্য আমরা রাজপথে রক্ত ঝরাইনি। তাই আপনাদের প্রতি আমাদের আহ্বান, অতি দ্রুত আমাদের 24 গণঅভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমাদের নিরীহ ছাত্র ভাইদের হত্যা করেছে, তাদের অতি বিলম্বে বিচারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বিপ্লবীরা আবার প্রতি বিপ্লবের ঘোষণা দিবে, আমাদের বিচার আমরাই করে নেব যদি আপনারা ব্যর্থ হন। আমরা হারিয়ে যাইনি। আমরা দেশের বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা বোধ এখন চুপচাপ শুধু আমাদের কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। কিন্তু কোন কারণে যদি আমাদের কর্মসূচি ফলশ্রুতিতে না আসে, সেক্ষেত্রে আমরা রাজপথে নামতে দ্বিতীয়বার পিছপা হব না। পরিশেষে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আমরা 16 বছরের স্বৈরাচারকে ঘুরিয়ে দিতে পেরেছি, 90 স্বৈরাচারকে প্রতিহত করতে আমরা প্রস্তুত। সাবধান হয়ে যান, আমাদের মতো আমাদেরকে দেশ চালাইতে দেন। আমাদের অভ্যুত্থানকে বিকৃত করবেন না, বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করবেন না।